স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষেই দেশে নতুন রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুব র্যালি ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। অতীতের বস্তা পচা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। সেই রাজনীতি বাংলাদেশে অচল। সেই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল মালের পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ, জাতি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যেই রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজ, দখল, মামলাবাজ, কারীদের বিপক্ষে। রাজপথে বিজয়ের শীর্ষক র্যালিতে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফেব্রুয়ারি নির্বাচন কোনো দলের নয়, 18 কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দেবে। অতীতের বস্তাপচা রাজনীতি বাংলাদেশকে সামনে নয় পেছনে টেনেছে। এই রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই রাজনীতির সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই, যে রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বাধীন বাংলাদেশের শাসনামল সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মূলত একটি পরিবার, গোষ্ঠী ও দলের স্বার্থ অনুযায়ী পরিচালিত হয়েছিল। তারা সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে। 1970 সালের নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের ফলেই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এবং দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়। তবে স্বাধীনতার পর একটি নির্দিষ্ট দল মুক্তিযুদ্ধকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলে এবং অন্য নাগরিকদের দাসে পরিণত করে। এর ফলে বহুদলীয় গণতন্ত্র হয় এবং জনগণের মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া হয়। এমনটাই তার বক্তব্যে বলেন জামায়াত আমির। এদিকে আওয়ামী লীগের বারবার ক্ষমতায় আসার বিষয়ে তিনি বলেন, 3 দফা ক্ষমতায় এসে তারা দেশকে দিয়েছে ছোপ ছোপ রক্ত আর কারি কারি লাশ। 1996 সালে ক্ষমা চেয়ে আবার ক্ষমতায় এসেছিল, কিন্তু চেয়ারে বসেই ফিরেছিল পুরনো চেহারায়। লগি বৈঠা দিয়ে মানুষ বিরিয়ার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নৃশংসতা, এসবেই সেই ধারাবাহিকতার অংশ। এছাড়াও তিনি রক্ষী বাহিনীর কথা উল্লেখ করে বলেন, রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী গড়ে তোলা হয়েছিল। দেশ জুড়ে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। বিদেশ থেকে আসা ত্রাণ আগেই বিক্রি করে দেওয়া হয়। এর ফল ছিল 1974 সালের দুর্ভিক্ষ, যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকায় দাফন করেছিল। এটাই ছিল তথাকথিত সোনার বাংলার বাস্তব চিত্র। একটি প্রতীকে ভোট দেওয়ার অপরাধে একজন নারীর ওপর বর্বরতা চালানো হয়েছে। খুন, ধর্ষণ আর আয়নাঘরের রাজনীতি চালানোর কারণেই তাদের পালাতে হয়েছে। সুবর্ণচরের ঘটনার কথা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। আবার সাম্প্রতিক ঘটনা প্রবাহ উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না। ওসমান হাদির ওপর হামলা তার প্রমাণ। আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন, এই দোয়া করি। অপরদিকে আসন্ন আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা কোনো দলীয় বিজয় চাই না, চাই 18 কোটি মানুষের বিজয়। ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা প্রতিরোধ করবে এবং নিঃশেষ করে দেবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ। যুব সমাজের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। যুবকরাই সব বাধা ভেঙে দেবে। শান্তির বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও তরুণদের উদ্দেশ্যে বলেন, এই বিজয় দিবস শুধু স্মরণের নয়, নতুন শপথ নেয়ার দিন। পুরনো রাজনীতির কবর রচনা করে বাংলাদেশকে নতুন পথে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে।